হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে নতুন দিনে নতুন সকালে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখো, আজকে আমি সকাল থেকে একদম ঘুম থেকে ওঠা থেকে নিয়ে শুরু করে সারাদিন কী কী কাজবাজ করি, আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, আর দেখতে থাকো আমার ভিডিওটা। যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে দেখতে দেখতে, তাহলে একটা লাইক, আর যদি একটু ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানাবে, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে আমার পাশে থাকবে। তো চলো এখন থেকে আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দিই। তো দেখো, এখন আমি কাজবাজগুলো শুরু করে দিয়েছি কিন্তু সকালের সমস্তটা। দেখো, সকালের বাসি কাজ করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় আমাদের গৃহবধূদের। তো দেখো, প্রথমে ঘুম থেকে উঠে কিন্তু আমি বাসি ঘরগুলো আগে ঝাড়ু দিয়ে নিলাম। ঘরগুলো ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে কিছু বাসন ছিল সেটা ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপরে এই যে উঠোন বলতে তো আমাদের এই সামনের এইটুকু জায়গায়, গেটের সামনেটুকু, তো সেটাই একটু ঝাড়ু দিয়ে নিলাম ভালো করে, জল দিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে নিয়ে তারপরে এখন একটু ব্রাশ করে নিচ্ছি, নিজে ব্রাশ করে ফ্রেশ হয়ে নেব। দেখো, মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে একদম বাসি নাইটিটা ছেড়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। দেখো, রান্নাঘরে প্রথমে এসেই আগে চা বানিয়ে নিচ্ছি। তো আজকে সকালে আর রুটি বানালাম না, তো বললো চা খেয়েই কাজে যাবে, তো চা আর বিস্কুট দিয়ে দিব। আর এদিকে আজকে দেখো তিনজনেই চা খাবো। অন্যদিন তো আমি আর মামামের বাবা চা খাই, মামা মা চা খায় না। তো আজকে যেহেতু অনেকটাই সকালে ঘুমটা ভেঙে গেছে, তাই একটুখানি দিলাম আর কি, যে চা খেয়ে নিক। তো চা খেতে চায় না সচরাচর, আর চায় না, যখন চায় তখন একটু দিই, তো দিলাম। তো তিনজনে মিলে বসে চা খেয়ে নিয়ে তারপরে আমি একটু মামামের জন্য সেদ্ধ ভাত বানিয়ে নিয়েছি। মাঝে একটু সেদ্ধ ভাত করে মামামকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে দেখো ঘরের কাজবাজে লেগে পড়লাম আবার। দেখো, এই যে প্রথমে বিছানাটা ভালো করে তুলে নিলাম, তুলে নিয়ে একটু ঝেড়ে মুছে নিলাম ভালো করে বিছানার, খাটগুলোতে একটু খাটের মাথার দিকে একটু ধুলো ধুলো জমেছিল, সেই ধুলোগুলো ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম। মুছে নিয়ে তারপরে দেখো আলমারিটাও একটু ঝেড়ে মুছে নিলাম। কী বলো তো, একটু ধুলো থাকলেই মুছে নিলে কি পরিষ্কার হয়ে যায়, আর বেশি ধুলো জমে গেলে তো দেখতেও খারাপ লাগে, আর জিনিসটা নষ্টও হয়ে যায় তাড়াতাড়ি। অল্পতেই যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তাহলে জিনিসগুলো ভালো থাকে আর কি, এটাই। তো তারপরে দেখো এদিকে ঝাড়া মোছা করে ঘরটার মুছে টুছে দেখো ওই বড় ঘরটা একবারে পরিষ্কার করে তারপরে এখন রান্নাঘরে চলে এসেছিলাম। তো দেখো, রান্না বান্নাটাও সেরে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। অফ ক্যামেরায় রান্নাটা সেরে নিলাম। রান্নাটা সেরে এই যে দেখো এখন ভালো করে গ্যাসটা মুছে নিচ্ছি, পরে একটু শেয়ার করে দেবো কী কী রান্না করেছি। তো দেখো, তারপরে রান্না বান্না সেরে দেখো গ্যাসটা ভালো করে মুছে নিলাম। গ্যাস মুছে নিয়ে এখন ঘরটা একটু মুছে নিচ্ছি। ঘরটা মুছে বারান্দাটা মুছে নেব। তারপরে একটু কাচাকুচি আছে, আর কিছু বাসন আছে ধোয়ার। কিছু বাসন তো রান্না বান্না করলাম, সকালে যে টিফিন করেছিল সেগুলোও ধোয়া হয়নি, সমস্তটাই আছে, একবারে নিয়ে বসে পড়ব। তো দেখো, ঘরটা ভালো করে মুছে নিলাম। তারপরে এই যে এখন বাসনগুলো মাজতে মাজতে এখানে কিছু দেখবে মজার হবে। এই যে ছোটো বাচ্চাটা দেখো এখান দিয়ে দৌড়োদৌড়ি করছে, এটা হচ্ছে নাতি লাগে সম্পর্কে। তো ঠামি বলে ডাকে, যেহেতু তো নাতি হয়, তো ভাই বলে তো ওকে অনেক খ্যাপাচ্ছি আর কি। কিন্তু খ্যাপে না, ও সুন্দর সুন্দর উত্তর দেয় কথা বললে, এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে, এমনিতেই ভালো লাগে। আর বাচ্চা বলতেই তো মিষ্টি, তাই দেখো ও দেখবে বারবার যাচ্ছে আসছে, আর আমার ক্যামেরার দিকে উকি মেরে বলছে কী হচ্ছে এটা। তা আমি আর কিছু বলছি না। তো দেখো, ও বারবার উকি মেরে দেখে আর দৌড়াদৌড়ি করছে এখান দিয়ে। আর আমি, আমার দিদি আর ওই পাশের বাড়ির এক দিদি, ওকে তিনজনে মিলে পুরো খেপাচ্ছি। তো দেখো, ও কিন্তু খেপছে না, ও মজা নিচ্ছে আর সুন্দর সুন্দর উত্তর দিচ্ছে। সেগুলো আর বলতে পারলাম না, কারণ অনেক কথা, তো সেগুলো আর আমি ভয়েস দিলাম না। সেই ভয়েসগুলো কেটে আমি এখন নিজের ভয়েসটা দিয়ে বলে দিচ্ছি আর কি। তো দেখো, এই কথাগুলো গল্পগুলো করতে করতে তারপরে আমার বাসনগুলো সম্পূর্ণটাই ধোয়া হয়ে গেল, এমনকি কাপড়গুলোও কেচে নিয়েছি। তো
তো দেখতে পাচ্ছ প্রথমে যে ঠাকুরের জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, তো সেগুলো মেলতে দেওয়া হয়নি, তো এই যে নিয়ে আসলাম, মেলে দিলাম। আর হচ্ছে ক্লিপও লাগিয়ে দিলাম, কেন বলো তো, এত হাওয়া দেয় না, সমস্তটাই পড়ে যায়। কালকে গিয়ে যে ক্লিপ ছাড়াই আমার কাপড় শুকাতে দিয়েছিলাম, আর মামামের একটা ভালো গেঞ্জি একদম পাশের বাড়ি ডেনে পড়ে গেছে, সেটা তো আর পরানো যাবে না। তাই আজকে ভেবেছি যে না, মনে করে ক্লিপটা নিয়েই ছাদে উঠবো, কারণ ভুলে যাই, এমনি উঠে যাই, পরে আর মনে থাকে না। তো তারপরে দেখো স্নানটাও সেরে নিলাম, সেরে নিয়ে যে পুজোটাও সেরে নিয়েছি, দেখতেই পারলে পুজোটা সেরে নিয়ে যে এখন খাবার খাবো। তো তার আগে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করেছি। সজনে ডাঁটার চচ্চড়ি, আলু ভাজা, আর হচ্ছে বাদামি আলু মটরশুঁটি দিয়ে তরকারি। এই হচ্ছে আজকে দুপুরে রান্নাবান্না। আর এই যে দেখো আমার থালাটাও বেড়ে নিয়েছি, আর পাশে যে তরকারিটা দিচ্ছে ওটা দিয়ে দিচ্ছে, তো দেখতে পারলে। তো তারপরে আর তোমাদের সাথে দেখা হয়নি। তারপরে দেখো একদম বিকালে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, একদম বিকালে চলে আসলাম। তো বিকালে এসে দেখো এই যে সন্ধ্যাবেলা সন্ধ্যাটাও দিয়ে নিলাম, আর সন্ধ্যা সারা বাড়িতে সন্ধ্যাটা দেখিয়ে দিলাম। আর তারপরে এখন একটু চা খেয়ে নেব, একটু ফ্রেশ লাগবে তাহলে। আর আমি না সকালে আর বিকালে চা খেতে খুব পছন্দ করি, আর এটা আমার অভ্যেসে দাঁড়িয়ে গেছে। আর এই যে দেখো এখন আমি হচ্ছে চা বানিয়ে নিচ্ছি আমার জন্য। দেখো চা হয়ে গেল, এখন খেয়ে নেব। তো চা খেয়ে তারপরে দেখো এই যে ঋষি তো ছিল না আজকে, জামা কাপড় অল্প কটাই কেচেছিলাম, দেখতেই পেরেছিলে আমার আর মামুমের। তো দেখো আর মামুমকে ক্যামেরাটা ধরতে দিয়েছি, তো নাড়াচ্ছে। তারপরে দেখো এদিকে আমি অল্প কটাই যেহেতু জামা কাপড়, তো বললাম রেখে দিয়ে লাভ নেই, গুছিয়ে নিই, তারপরে মামুমকে পরতে বসাবো। তো দেখো গুছিয়ে নিয়ে তারপরে একদম রাতে চলে আসলাম। দেখো অনেকটাই রাত্রি কিন্তু এখন। তো মামুর বাবাকে বলেছিলাম ভাত খেতে ইচ্ছে করছে না, তো দেখো কী কী নিয়ে এসছে। তো মোমো আর ওটাকে কী বলে আমি জানি না, কিন্তু খেতে ভালো লাগে, তো নিয়ে আসছে। তো দেখো ওদেরকে ডাকলাম, ঢেলে আসছে না, তো আমি বললাম তোমরা থাকো বসে, আমি সমস্তটাই খেয়ে নিই একা একা, খেতে তো পারবো না তবু বললাম। তো